নমস্কার বন্ধুরা, লিপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, কাতলা মাছের কোরমা। আপনারা এইভাবে বাড়িতে একদিন রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে নুন হলুদ মাখিয়ে নেব, পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। এবার হলুদ দিয়ে দেব। হলুদটা নুনটা ভালো মতো মাখিয়ে নেব এপিঠে ওপিঠে। এবার কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। একটুখানি নুন দিয়ে দেব, তাহলে মাছটা লাগবে না। এবার মাছটা ভেজে নেব। এভাবে উল্টে দেব মাছটা। এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠে উল্টে দেব। মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এইভাবে আমি সবগুলো মাছ ভেজে নেব। এখানে একটা নারকেল কুড়িয়ে নিয়েছি, গোটা নারকেল। নারকেলটা থেকে দুধ বের করে নেব। এই জন্য একটা মিক্সারের বাটি নিয়ে নিয়েছি। বাটিটার মধ্যে নারকেলটা দিয়ে দেব আর জল দিয়ে দেব। এখন পেস্ট করে নেব। এখানে মাছ ভাজার কড়াইটার মধ্যে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। আলুটা ভেজে নেব নুন হলুদ দিয়ে। আলুটা অপশনাল, আপনারা যদি আলু ভালো লাগে তাহলে দেবেন, না দিলেও হবে। আমি আলুটা লাল লাল করে ভেজে নেব। নারকেলের দুধটা বের করে নেব গরম জল দিয়ে। নারকেলটা পেস্ট করে নিয়েছি। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। যেহেতু আলুটা ঢাকা দিয়ে ভেজেছি, আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। বাকিটা মাছের সাথে সেদ্ধ করা হয়ে যাবে। ওই তেলটার মধ্যেই আমি মাছ ভাজা তেলটার মধ্যে একটা শুকনো লঙ্কা, এলাচি, দারচিনি আর হাফ চামচ পরিমাণ সাদা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। একটা তেজপাতা দিয়েছি। 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নিয়ে দুটো বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাও ভেজে নেব। এইভাবে নাড়াচাড়া দিয়ে আমি তেলের পরিমাণটা কম দিয়েছি, আপনারা চাইলে আরেকটু বেশি দিতে পারেন। যেহেতু নারকেলের দুধটা দেব, ওখান থেকে অনেকটা তেল বেরোবে। এখানে পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা, কাজু কিশমিশ 1 মুঠো পরিমাণ, একটা টমেটো পিউরি, 2 চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর স্বাদ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি। আবারও কষিয়ে নেব। এক চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। বাটি দেওয়া জলটা দিয়ে মশলাটা আবারও কষিয়ে নেব। মশলাটা যত কষাবেন ততই মাছের এই রেসিপিটা অনেকটাই টেস্ট হবে। 10-12টা কিশমিশ আর 10-12টা কাজু এখানে পেস্ট করে দিয়েছি। এখন নারকেলের দুধটা দিয়ে দেব। নারকেলের দুধটা যেহেতু গরম আছে, আর আলাদা গরম জল দেব না। এখন নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। ঝালটা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। জলটা ফুটে এসেছে, এখন মাছগুলো দিয়ে দেব। তার উপর দিয়ে আলুটা দিয়ে দেব। একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব, গ্যাসটা কম আঁচে রেখে। এই যে দেখুন 7 মিনিট হয়ে গেছে। নারকেলের থেকে অনেকটাই তেল বেরিয়ে গেছে, ঝোলটাই অনেকটা শুকিয়ে গেছে। নামানোর আগে হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। একটু মিশিয়ে নেব। আপনারা এইভাবে বাড়িতে রান্না করে একদিন খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। কোনো অতিথি আসলে এইভাবে রান্না করে দিতে পারেন। আমার পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।
ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাছ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে নেব।